এক মাসের বেশি সময় ধরে কয়েক হাজার লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েও ইরান যুদ্ধে যা অর্জন করতে পারেনি যুক্তরাষ্ট্র, ইসলামাবাদের আলোচনার টেবিলে তাই চাইছেন মার্কিন প্রতিনিধিরা। স্বাভাবিকভাবেই যা মেনে নেয়নি ইরানের প্রতিনিধিরা। ফলে ভেস্তে গেছে ১৯৭৯ সালের পর প্রথমবারের মতো সরাসরি যুক্তরাষ্ট্র ইরান ঐতিহাসিক আলোচনা। শেষ পর্যন্ত কোনো চুক্তি বা সমঝোতা ছাড়াই পাকিস্তান ছেড়েছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের নেতৃত্বাধীন আলোচক দল। শুরুতে পাকিস্তানের মধ্যস্থতায় আলাদা আলাদা বৈঠক হলেও পরে এক টেবিলে বসে তিন পক্ষ। ঘণ্টার পর ঘণ্টা আলোচনা করে সমঝোতায় পৌঁছানোর চেষ্টা করেন আলোচকরা, যদিও তাতে কোনো ফল আসেনি। ১২ এপ্রিল ফের আলোচনায় বসার কথা ছিল দুই পক্ষের, তবে শেষ পর্যন্ত তেমনটি হয়নি। দীর্ঘ আলোচনা শেষে সাংবাদিকদের ভ্যান্স জানান, টানা ২১ ঘণ্টা আলোচনা চললেও শেষ পর্যন্ত কোনো চুক্তি হয়নি। খারাপ খবর হলো, আমরা কোনো সমঝোতায় পৌঁছাতে পারিনি। We have not reached an agreement, and I think that's bad news for Iran much more than it's bad news for the United States of America. মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স আরও জানান, যুক্তরাষ্ট্র তাদের রেড লাইন স্পষ্টভাবে তুলে ধরলেও ইরান সেই শর্তে সম্মত হয়নি। আমরা এমন একটি অবস্থায় পৌঁছাতে পারিনি যেখানে ইরান তাদের শর্ত মেনে নেবে। আলোচনায় মধ্যস্থতা করায় পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ ও ফিল্ড মার্শাল আসিম মুনিরের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে ভ্যান্স বলেন, আলোচনায় যেসব সীমাবদ্ধতা ছিল তা পাকিস্তানের কারণে নয়, তারা অসাধারণ কাজ করেছে। যুক্তরাষ্ট্র নমনীয়তা ও সদিচ্ছা নিয়েই আলোচনায় অংশ নিয়েছিল। এরপরও দুই পক্ষের মধ্যে সমঝোতা না হওয়াটা দুঃখজনক। আলোচনায় সমঝোতা না হলেও ইরানকে নিজেদের দাবিগুলোর চূড়ান্ত প্রস্তাব আকারে দিয়েছে যুক্তরাষ্ট্র, যা ইরান গ্রহণ করে কিনা তা দেখার অপেক্ষায় এখন ওয়াশিংটন। যদিও ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই বলেছেন, গত ২৪ ঘণ্টায় আলোচনার মূল বিষয়গুলো বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়েছে। এর মধ্যে রয়েছে হরমুজ প্রণালী, পারমাণবিক ইস্যু, যুদ্ধের ক্ষতিপূরণ, নিষেধাজ্ঞা প্রত্যাহার এবং ইরানের বিরুদ্ধে ওই অঞ্চলে যুদ্ধের সম্পূর্ণ অবসান। আর এই কূটনৈতিক প্রক্রিয়ার সাফল্য নির্ভর করছে প্রতিপক্ষের আন্তরিকতা ও সদিচ্ছার উপর, পাশাপাশি তাদের অতিরিক্ত ও বেআইনি দাবি থেকে বিরত থাকার উপর। এদিকে আলোচনা চলাকালীন মার্কিন প্রতিনিধিরা অন্তত ৬ থেকে ১২ বার ট্রাম্পের সঙ্গেও কথা বলেছেন বলেও জানিয়েছেন ভ্যান্স। সেই সঙ্গে জানিয়েছেন, এই আলোচনায় ওয়াশিংটনের মূল লক্ষ্যই ছিল ইরানের পারমাণবিক সক্ষমতা থামানো। ইরান ভবিষ্যতে কখনোই পারমাণবিক অস্ত্র তৈরির ইচ্ছে পোষণ করবে না তার গ্যারান্টি। যদিও ওয়াশিংটনকে সেরকম কোনো নিশ্চয়তা দেয়নি ইরান। যা নিয়ে দেশটির গণমাধ্যম ফার্স্ট নিউজ ইরানি প্রতিনিধি দলের ঘনিষ্ঠ সূত্রের বরাত দিয়ে জানিয়েছে, যুক্তরাষ্ট্র যুদ্ধের সময় যা কিছু অর্জন করতে পারেনি, আলোচনার মাধ্যমে তার সবকিছু দাবি করেছে। হরমুজ প্রণালী, শান্তিপূর্ণ পারমাণবিক শক্তি এবং আরও কয়েকটি বিষয় নিয়ে উচ্চাকাঙ্ক্ষী শর্ত দিয়েছিল ওয়াশিংটন, যা মেনে নেয়নি ইরান।